يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقال تعالى واتقوا الله واعدلوا بين أولادكم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد যার খাতিরে নাজাত পাবো আমরা রোজ হাসরের ময়দানে মোহাম্মদে পড়লে দুরূদ সিকন্দারে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার দিনের দুরূদ শরীফ আল্লাহ মদিনাতে পৌঁছায়ো নবীকে স্বপ্ন যোগে আমাদেরকে জাগায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কবরে আমরা যাব নবীজি আপনার দেখা পাবো ওই কবরে আমি যাব নবীজি আপনার দেখা পাবো ওই কদমে চুমু খাবো পুরাবো মনের জ্বালা লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ কইছেন কত দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না দয়া করেন দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন শাওয়াল মাসের আজকে 20 তারিখ
এপ্রিল মাসের 10 তারিখ আল্লাহ পাকের ঘর, শ্রেষ্ঠ ঘর, পৃথিবী যত ঘর আছে, যতগুলা ঘর আল্লাহ এই পৃথিবীতে মানুষ তৈরি করছে, তার মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর, মসজিদ। পৃথিবীর মধ্যে স্বর্ণ দিয়েও বাড়ি বানাইছে, এরকম বাড়ি আছে না? কিন্তু তার সাইডে সবচাইতে ঘর, যে ঘরটি একটা স্বর্ণের ঘর অথবা একটা ঘেরের ঘর, সেটা যদি আল্লাহর ঘর হয়, স্বর্ণের ঘরের সাথে দান করছে। আমরা সেই শ্রেষ্ঠতম ঘরে জুমার দিনে আমাদের মতো গরিবদের জন্য আমাদের দিনে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সবার আগে আগে আমরা প্রথম কাতারে অবস্থান করতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তার প্রতি সালাম আমার আপনার নবী, রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একবার দুরূদ শরীফ আদায় করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, একজন বাবার প্রতি, মায়ের প্রতি সন্তান কেমন আচরণ করবে সেই বিষয়ে আমরা আলোকপাত করেছি। আজকের জুমায় আমরা আলোকপাত করব পিতামাতা সন্তানের প্রতি কী কর্তব্য, অর্থাৎ আমরা যারা আমরা বাবা হয়েছি আমাদেরও আমাদের সন্তানের প্রতি কিছু কর্তব্য আছে কিনা। আর এই কর্তব্য আদেশ কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আমি প্রতি জুমাতে যে বিষয়ে আলোকপাত করবো ওই বিষয়ে আল্লাহ পাক কোরআন ও হাদিসের ভালো কি, অর্থাৎ কোরআনে আল্লাহ পাক বলেছেন কিনা আমরা আগে সেই বিষয়ে জানব। অর্থাৎ আমরা যারা বাবা হয়েছি আমাদের সন্তানের কি করণীয়, অর্থাৎ আমার সন্তানের প্রতি আমার কি করণীয়, সন্তান প্রতি আমার প্রতি যেটা করবো সেটা সেই সন্তান বড় হয়ে না করবে, কিন্তু তাকে বড় করার পর্যন্ত আমার কিছু দায়িত্ব আছে কিনা? আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের প্রতি কি করণীয় আর এই সন্তানকে যে আমরা জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজেও বাঁচতে হবে, সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খুশি করে বলছেন, এই ইমানদার দল আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন, আমাদের ইমানদার বলে সুবহানাল্লাহ। যদি আমরা বেঈমান, যদি আমরা কি আমরা ইমানদারের কাছেও নাই, তাহলে আল্লাহ আমাদেরকে সম্মান সুযোগ শব্দ দিয়ে ব্যবহার করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়ে কথা বলেন, কি বলেন? এই ইমানদার বলা আমানু, যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবার ছেলে সন্তানদেরকেও তোমরা বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কিসের আগুন থেকে? তাহলে বোঝা গেল যে জান্নাত ও জাহান্নাম দুটোই আছে। নার মানে আগুন, নার মানে কি? আগুন। আর আগুনের স্বভাবটা কি? জান্নাত না জাহান্নাম? জাহান্নামে তো আগুন। এই জন্য আল্লাহ বলছেন আমরা নিজেরা আগে বাঁচবো, অর্থাৎ আমরা 5 ওয়াক্ত নামাজ যেভাবে পড়তে আসলাম, আমাদের সন্তানগুলোকে আমরা এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তো নামাজ পড়ি নাকি? বলেন তো, আমার সাবালিকে মেয়ে আছে বাড়িতে, আমার সাবালক ছেলে আছে, 10 বছর অতিক্রম হয়ে গেল, আমি কি তাকে বলার আমার অধিকার আছে কিনা? কার আদেশ এটা? আল্লাহর আদেশ। তুমি নিজে বাঁচো, তোমার আহলে পরিবার। এবার বলেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ানো, আপনি মনে করেন আপনার পরিবারকে সে তার জাহান্নামে যাবে, তাই আমার কি হয়েছে? আপনাকেও হিসাব দিতে হবে, আপনাকে তাকে বলতে হবে। যেমনিভাবে আপনি তার দায়িত্ব নিয়েছেন, মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সকল দায়িত্ব, সকল অসুখ বিসুখ, সকল জামা কাপড়, আইফোন, লিপস্টিক, যা কিছু দরকার আপনার স্ত্রী বহন করতেছেন কে? আপনি না? খাওয়া দাওয়া সব কিছু কে করতেছেন? আপনি করতেছেন। আপনি আপনার পরিবারকে তেমনিভাবে ভালোবেসে সুন্দরভাবে তাদেরকে বুঝাইতে হবে যে আমি বাবুর মধ্যে যাচ্ছি, আমি আল্লাহর হুকুম পালন করতেছি, আমি নামাজ পড়তেছি, আমি কথা ভাবে চলতেছি, তুমিও করো, তোমাকে করতে হবে। এটা আমার পরিবারকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। নামাজের বিষয়ে সন্তানদেরকে আদেশ দেওয়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি বলেছেন?
আমাদের সন্তানদেরকে আমরা নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমাদের নবীজি ইরশাদ করেছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি লিস-সাবঈ সিনিনা, তোমরা তোমাদের সন্তানদের 7 বছরের নামাজের নির্দেশ দাও। আল্লাহ সুবহানাহু। আমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, আমি একজন বাবা হিসাবে, আমি একজন মা হিসাবে আমার আপনার কর্তব্য হবে কি আমার সন্তানকে আমরা নামাজ শিক্ষা দিব 7 বছর বয়স থেকে। এটা আবু দাউদ শরীফের হাদিস। কে বলেছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হুজুর যাহা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহ যা শিখিয়ে দেন, আল্লাহ যা বলে দেন সেটাই আমাদের মাঝে বিতরণ করেন। সুবহানাল্লাহ। হুজুরের কথা মানে হকিকতে আল্লাহর কথা, কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে 1 নম্বরে নামাজের উপদেশ দিব, আর এই সময়সীমা 7 বছর বয়স থেকে আমরা তাদের শিক্ষা দিব। 10 বছর বয়সে আমরা তাদেরকে বিধি প্রহার দেবো, যদি নামাজ না পড়ে তাদেরকে ধমক দিব। একটু আমি শুধু আপনি কথা হচ্ছেন। এবার আমাদের সন্তানকে আমরা যখন জন্মগ্রহণ করবে, একজন সৎ নিষ্ঠাবান একজন বাবা জন্য উচিত হবে তার সন্তান যখন জন্মগ্রহণ করবে ওই সন্তানের পবিত্র একটি ভালো নাম রাখতে হবে। একজন বাবা মায়ের কর্তব্য। সুবহানাল্লাহ। আমার আপনার যে কর্তব্যগুলো সন্তানগুলি, তার যে প্রধান কর্তব্য হইল কি জানেন? আমার আপনার ওই সন্তান জন্মগ্রহণ করার পরে একটি ভালো নাম নির্ধারণ করতে হবে। আমি না বুঝলে আমার মহল্লার আমার ইমাম সাহেব নির্ধারণ করে দিলেন, আমার তো একটা সন্তান হয়েছে, আপনি একটু তার নাম রাখুন। আমরা কি বলতে পারি না এটা? নিজে যদি না নির্ধারণ করতে পারি। আল্লাহ বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখবা। আর তার মধ্যে আল্লাহর তো একটা পছন্দনীয় নাম আছে, আছে না? আল্লাহ পাকের পছন্দনীয় নাম হল আব্দুল্লাহ, আব্দুর রহমান। কি নাম? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুটি নাম আল্লাহর প্রিয় নাম। তোমরা বুঝতে পারছেন? আমি আমার 2টা সন্তানের নাম রেখেছি আব্দুল্লাহ, আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ। কেননা আমি জানি যে এই 2টি নাম আল্লাহর খুবই প্রিয় নাম। আর আল্লাহ যে প্রিয় নাম, ওই প্রিয় নাম ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে আপনি জানাবেন। কিছু না কিছু একটা উসুলে নিয়ে আমাদের নামের উসুলে আল্লাহ পাক আপনার দিকে সুবহানাল্লাহ। আমাদের সন্তানের নাম রাখি আমরা সেটু এবং আমার নামও রাখি, যেটা কিছু না মুসলমান বলা যায়। কি আমরা আজকে থেকে এরাদা করবো, আমরা যারা বাবা হচ্ছি আমাদের সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা আমাদের সন্তানগুলোর নাম রাখবো সুন্দর সুন্দর নাম। নবীদের নাম আছে, যেমন আমার নাম আমার বাবা রেখেছে সুলাইমান। সুলাইমান হচ্ছেন একজন নবীর নাম। কিসের নাম? সুলাইমান ইসলামের একজন নবী ছিলেন। আমার বাবা একজন আলেম ছিলেন, তিনি আমার নাম রেখেছেন কি? সুলাইমান। তাহলে তিনি কোরআনের জ্ঞান তার ছিল বলে তিনি তার সন্তানদের নাম রেখেছেন সুন্দর সুন্দর নাম। নবীদের নামের উপর নাম রাখতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন, আমাদের সন্তানগুলো জন্মগ্রহণ করার পরে 2 থেকে 3 দিনের মাথায় আমাদের সন্তানগুলোকে আমরা আযান দিব, কান ধরে কি করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই বাক্যগুলো আমরা আমাদের সন্তানের ডান কান দিয়ে বাম কান দিয়ে শোনাই দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের আদেশেই আমরা আমাদের সন্তানের নাম রাখবো সুন্দর নাম, এবং তাদের কানে আমরা আল্লাহর বাণী শুনাই দেবো। এবার আমাদের সন্তানগুলাকে আমরা যখন ছেলে সন্তান হবে, আমরা যদি সামর্থ্যবান হই, আমরা 7 দিনের মাথায় একটি বকরি জবাই করে আমরা ফিসাবিলিল্লাহ করে মেসিকে তার জন্য আমরা কি দিব? আকিকা দিয়ে দিব। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন জন্মগ্রহণ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দিলেন যে মাথার চুল কেটে মাথার চুল ছাটাই যায় না বাচ্চাদের, এই ছাটাই করে যতটুকু পর্যন্ত রূপা যেন আল্লাহর রাস্তায় নিয়ে যাবো। সুবহানাল্লাহ। যেভাবে তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে দ্বিতীয় ধাপে আমরা আকিকা দিব। কি দিব? আর যদি আকিকা যদি না দিতে পারি, গরিব হয়ে থাকি, 2জন মানুষকে আনি বাসায়, 2জন আলেমকে, 2জন নামাজি ব্যক্তিকে আনি খাবাই, তার জন্য দোয়া করে দিই, পারবো না ইনশাআল্লাহ? এবার আমাদের সন্তানগুলোকে আমরা হালাল বস্তু খাওয়াবো, অর্থাৎ আমরা যা উপার্জন করবো তাই ওই উপার্জনগুলো যেন হালাল টাকা হয়। বাচ্চার জন্য যা কিছু ক্রয় করবো ওই
সন্তানকে যদি আমরা হালাল জিনিস খাওয়াই, আমার সন্তান হবে নেককার সন্তান, সুবহানাল্লাহ। আর আমি আমার সন্তানকে যদি হারামের টাকা খাওয়াই, আমি যদি দালালির টাকা খাওয়াই, আমি যদি বাটপারি করি, মানুষ থেকে লুটপাট করি, ওই টাকা চুরি ডাকাতি করি, অথবা গোপনীয়ভাবে কারো অর্থ সম্পদ ব্যয় করি, যদি আমরা আমাদের সন্তানকে লালন পালন করি, ওই সন্তান আদৌ হারামের টাকা খেয়ে বড় হবে, কিন্তু মাতা পিতার প্রতি কর্তব্য তারা থাকবে না, তাহলে আমাদের সচেতনতম বাবার দায়িত্ব হলে আমাদের সন্তানকে আমরা হালাল বস্তু নিজেও খাবো, আমার সন্তানকে আমরা কি করবো, খাওয়াই। এবার সন্তান ধীরে ধীরে যখন একটু বড় হবে, মুখে যখন সে মা বাবা বলি যখন সে বলবে, তখন আমি কালেমা বলি না, আমার সন্তানকে শিখিয়ে দিব। কি শিখাবো? কালেমা শিখাবো। কোনো গান বাজনা, বিভিন্ন কিছু নৃত্য, বিভিন্ন কিছু বাচ্চাদেরকে শিখায় মা বাবা। সন্তানের যখন মুখ দিয়ে প্রথম যখন বলি শুনবে, যখন দেখবে সে বাবা উচ্চারণ করতে পারে, মা উচ্চারণ করতে পারে, তখন আমরা তাকে আমরা আল্লাহ শিখিয়ে দিব, আল্লাহ নবীকে শিখিয়ে দিব, আমরা আল্লাহ শব্দ বিশেষ করে কালেমা তৈয়্যিবাটা আমরা তাকে শিখিয়ে দিব, পারবো কিনা ইনশাআল্লাহ। এবার সন্তানকে আমরা ইলমে কোরআন শিখাবো, যখন সে 6 থেকে 7 বছর পর্যন্ত হয়ে যাবে, 6-7 বছর বয়সে, 3 বছর বয়সে হাফেজ হয়েছে বলছে, কীভাবে হয়েছে জানেন? কারণ ওই মা, যে মা তাকে পেটে ধারণ করছে, সে মা পেটে থাকা অবস্থায় সে দীর্ঘদিন কোরআন শরীফ করছে, নামাজ পড়ছে, সন্তান শুনতে 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 সে তার ব্রেনে কোরআনের আওয়াজটা শুনতে শুনতে সে অল্প সময়ের ভিতরে সে একদিনে 1 পারা মুখস্থ বলছে, মা 30 পারা মুখস্থ হচ্ছে, বাংলা বলে এমন ছেলে আমি শুনছি আছে কেন? 30 পারা মুখস্থ করছে, তাহলে এটা কেন হয়? কারণ ওই মা যদি কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পেটে গর্ভ ধারণ করা অবস্থায় যদি কোনো মা যদি কমপক্ষে 3 থেকে 5 বার 7 বার কোরআন খতম করতে পারে, আইকাম থেকে শুরু করে নাচ পর্যন্ত করতে পারে, আল্লাহর কসম ওই সন্তান শুনতে শুনতে যখন তার 6-7 বছর 6-7 মাস বয়স যখন তার পেটে থাকে, ওই সন্তান তখন চোখ কান মাথা এগুলো হয়ে যাবে, তখন সন্তান মস্তিষ্ক দিয়ে তার মায়ের বাণীগুলো সে শুনতে পারবে। তাই মারও মস্তিষ্ক আছে, মাকে খাওয়াতে পারবে না, বাবাকে হালাল খাওয়াতে দিতে হবে, নামাজ পড়তে হবে, আর আমাদের আল্লাহ শিখে দিয়েছে। আমাদের সন্তানগুলো যখন পেটে আসবেন, পেটে আসার পরে আল্লাহ পাক আমাদেরকে শিখে দিয়েছেন, আমার বংশধর থেকে আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন, যে সন্তান হবে নেককার বান্দার উসিলায় কিয়ামতের ময়দানে সন্তান আপনার জান্নাতে দিতে পারবে, আবার ওই সন্তান আপনাকে জাহান্নামেও নিতে পারে। আপনি যদি আপনার সন্তানের প্রতি ডাইরেক্ট না নেন, সন্তান ভালো হওয়ার পরে, মেয়ে ভালো হওয়ার পরে, আপনার মেয়ে ফেসবুক চালায়, টিকটক চালাইতেছে, গায়ে উড়া বানাই দিয়ে টিকটক ভিডিও আপলোড করতেছে, আর আপনি বাবা হয়ে সেটা আপনি পালন করলেন না, আপনি বাধা দিলেন না, আল্লাহে আপনার কোনো নামাজ কাজ আসবে না, কিয়ামতের ময়দানে এই মেয়ে আপনার জন্য জাহান্নাম হবে। আর তুমি মেয়ে যদি বিবাহ দেওয়ার পরে যদি সেগুলা করে, ওই মেয়ে 7 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বর হলো ওই মেয়ের বাবা, 2 নম্বর হলো ওই মেয়ের মা, 3 নম্বর ওই মেয়ের বড় ভাই, 4 নম্বর ওই মেয়ের স্বামী। অর্থাৎ এই লোকগুলাকে সে জাহান্নামে বানাবে, কেননা তাকে বেপরদায় যখন বাজারে ঘাটে দেওয়া হয়েছে, এমনকি বিয়ের আগে আমাদের মেয়েগুলোর জন্য কোনো পরপুরুষের সাথে কোনো নির্জন জায়গায় যেতে না, আমরা সেই দিকেও খেয়াল রাখবো। এটা আমাদের বাবা কর্তব্য, ঠিকই নাকি? আমরা ভালো এমনিটসে ভালো ধরাই দিব, আর আপনার মতো তুই যা বাবা, তুই একটা লাভারেটের মোবাইল নেই, অসুবিধা নেই, এরকম সুযোগ দেওয়া যাবে না। যেই সম্পর্ক ছেলে মেয়েরা এখন বর্তমানে 90% তারা সুখী নয়। কেন সুখী নয়? কেননা তারা বিবাহের আগে হালালকে তারা হারামে পরিণত করে ফেলবে, নওয়াজুবিল্লাহ। আর বিবাহের আগে যখন হারাম কিছু করে ফেলবে, সম্পর্ক করে ফেলবে, তখন ওই দাম্পত্য জীবনে আদব অবনতি হবে না, শান্তি হবে না, এবং এক সন্তান আসবে না। আমরা আমাদের সন্তানের প্রতি অবশ্যই পিতা মাতার দায়িত্ব হবে আমাদের সন্তানের প্রতি বড় রাখা। আমাদের সন্তানগুলো যখন বড় হয়ে যাবে, একটু ভুল জ্ঞান হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের
আমাদের সন্তানগুলোকে আদেশ দেওয়ার জন্য সূরা লুকমানের হযরত লুকমান আলাইহিস সালাম ইরশাদ করেন। সূরা লুকমানের 17 নম্বর আয়াতে লুকমান আলাইহিস সালামের এই বাণীকে আল্লাহ পাক আমাদের শুনিয়ে দিচ্ছেন। লুকমান আলাইহিস সালাম বলেছেন তার সন্তানের উদ্দেশ্য, তার সন্তানকে তিনি বয়ান করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র। সুন্দর করে বলতেছেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন কবি, আল্লাহর একজন প্রিয় আশিক এবং আল্লাহর একজন বন্ধু ছিলেন। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাক এত ভালোবাসেন, তার নাম কোরআন শরীফ সূরা নাম সূরা লুকমান। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যখন বয়ান করতেছে, বলে দিচ্ছেন, আল্লাহ পাক সেই বয়ানকে খুশি হয়েছে, আর সেটা আল্লাহ পাক কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমাদের সন্তানদেরকে বুঝতে দিব না? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। তিনি তার সন্তানকে বলতেছে আকিমিস সালাত, নামাজের কথা বলতেছে। আকিমিস সালাত, হে বাবা তুমি নামাজ পড়ো, বাবা তুমি নামাজ কায়েম করো। ওয়া'মুরু বিল মারুফ, বাবা তুমি সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, এবং নিষেধ কাজগুলো থেকে তুমি এড়িয়ে চলো। হে বাবা তুমি 1 নম্বর নামাজ পড়ো, 2 নম্বর তুমি খারাপ পথে যেও না, ভালো পথে চলো। এই বাণীগুলা লুকমান আলাইহিস সালাম তার নিজের সন্তানকে শিক্ষা দিচ্ছেন। বাবা মা থেকে তো সন্তান শিখবে, কার থেকে শিখবে? বাবা মা থেকে আদব কায়দা, উঠা বসা। আপনি আপনার সন্তানকে বাড়ি যাবেন, তারপর আপনি আপনার সন্তানকে আগে সালাম দিয়ে দিবেন। বিনিময়ে আপনার সন্তান কি শিখবে? যে আমার বাবা আমাকে সালাম দেয়, এখন আগামী কাল থেকে আমি আমার বাবাকে সালাম। অর্থাৎ সন্তানের মাথায় নিতে আসে যে আমার বাবা আমাকে সালাম দিয়ে দিল, তখন সে নিজে আপনার থেকে শিখবে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনিভাবে যখন রোডে ঘাটে যখন দেখে, রাস্তাঘাটে যখন চলাচল করছে, ছোট ছোট বাচ্চাদেরকে নবী সালাম দিতেন। এভাবে 2 দিন যখন দিলেন, তখন বাচ্চারাও নবীজিকে এখন দেখার আগে নবী সালাম দেওয়ার আগে, নবীজি সালাম দেওয়ার আগে বাচ্চারা সালাম দিতেন। সুবহানাল্লাহ। তাহলে ঘুরে গেলে আগে আমরা তাকে শিখে দেওয়ার জন্য সালাম দিই, ছোট বড়কে। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারহাম কাবীরানা, যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, ভালোবাসে না, বড়কে সম্মান করে না, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মতরা আল্লাহ করে। অর্থাৎ আমরা যদি আমাদের সন্তানগুলোকে স্নেহ না করি, ভালো না বাসা, আরেকটা কর্তব্য হলো আমাদের সন্তানগুলোকে আমরা ইলমে কোরআন শিখাবো, ইলমে হাদিস শিখাবো, প্রাথমিক জ্ঞান, ইসলামিক যে জ্ঞানগুলো দরকার, যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে যা যা দরকার, এগুলো আমাদের সন্তানকে অবশ্যই শিখাবো। কোরআন শরীফ বাধ্যতামূলক আমাদের প্রত্যেকটি সন্তানকে আমরা শিখাবো। কেন শিখাবো? কারণ কোরআন যদি সে না শিখে দেয়, কোরআন যদি না পড়ে, তাহলে সে আল্লাহ এবং রাসূল, নবী, রাসূল, বাবা মা এবং আখিরাত পরকাল এবং কি দুনিয়াতে নামাজ পড়া শিখে সে কি বলে শিখবে। এই জন্য আমার উচিত, আপনার উচিত যে আমাদের সন্তানের আগে আমরা কোরআন শিক্ষা দিই। কি দিব? তারপরে যে আমি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, হ্যাঁ, আর বড় বড় কিছু বানাই, ডক্টরেট বানাই, কোনো সমস্যা নেই। কিন্তু আগে আমাদেরকে কি শিক্ষা দিতে হবে? সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আধুনিক হাদিসগুলা, দোয়াগুলা, কালামগুলা আমাদের পড়া ওয়াজিব সুন্নাত, ওযু সওয়াব ওয়াজিব সুন্নাত, এবং আহকাম এই সমস্ত আদব কায়দাগুলা, সালাত, দোয়া, দুরূদ, এগুলো আমরা আমাদের সন্তানকে মুক্ত বানাইব, শিখাইব, এবং কি মাদ্রাসায় পাঠানো করে শিক্ষাদান করবো। মা বাবা যদি জানেন, ঘরে নিজেও শিক্ষাদান করতে পারবে। এইগুলা হলো আমাদের দায়িত্ব, আমাদের সন্তানকে। ছোট্টবেলা যদি আমার বাবার সাথে যদি ভালো আচরণ করি, আমার সন্তান, আর আমি যদি আমার বাবার সাথে খারাপ আচরণ করি, এটা আমার সন্তান কি করে বলো? আপনি যদি আপনার আব্বাকে যদি সম্মান দিয়ে কথা বলেন, আপনার সন্তানও আপনাকে সম্মান দিয়ে কথা বলে। সেই চিন্তা করে দেখছো, আমার দাদাকে আমার আব্বা কত সুন্দর করে আদর করে, কত সুন্দর করে জামা কাপড় পরাই দিচ্ছে, কত সুন্দর করে খাওয়াই দিচ্ছে, সন্তানকে একদম বড় করে। তখন একদিন সেও যখন বড় হয়ে যাবে, ওই সন্তান চিন্তা করবে আমার দাদাকে আমার আব্বা সুন্দর করে লালন পালন করেছে, আমি কেন আমার বাবাকে করবো না? আর যখন দেখবি আপনি আপনার মা বাবাকে খারাপ পবিত্র আচরণ করতেছেন, ঘর থেকে বাইরে করে দিচ্ছেন, খাওয়া যাবে না, এরপরে আপনার মা বাবা থেকে আলাদা হয়ে গেলেন, তোর কথা মতো। অন্যদিকে আপনার সন্তানও তখন এইগুলো ফলো করবে, কেননা সন্তানগুলো শিখে মা বাবা থেকে, তাই শিখবে, মা বাবা থেকে শিখবে। আপনি যদি শুক্রবারে হোক, অন্য দিনে হোক, আপনি যদি আপনার সন্তানকে পাশে নিয়ে যদি কবর জিয়ারত করতে যান, আপনার বাবা, আপনার দাদা, তখন আপনার সন্তান একদিন বড় হবে, সেগুলো শিখবে। সে বলবো, হাই রে, আমার বাবা যা দেখলাম শুক্রবারে জুমার দিনে নামাজ শেষে আমার আব্বা, আমার দাদা দাদি কবর জিয়ারত করতো, আমার আব্বা আজকে দুনিয়া থেকে চলে গেল,
আর এই শিক্ষাগুলো কোথা থেকে পাচ্ছি? আমার থেকে পাচ্ছি। এবার আমি যদি সেটা না করি তাহলে আমার সন্তান আমাকে করবে না, আর আমি যদি আমার মা বাবার সন্তান না করি আমার সন্তান আমাকে কেননা এগুলার সন্তানরা ভালো রাখে। বাবা মা কি করে এখন অনেকে কি করে জানে সিগারেট ধরা সন্তানকে বলে বাবা একটু সিগারেট ধরে, এবার সন্তান একটু কি করে জানে আব্বাতে খায় কেমন দেখি, এবার সে দিকে টানলাম, এবার সে কি করবে জানে পরে সে লুকে লুকে বাবার সিগারেট থেকে আর পিস চুরি করে নিয়ে আসে আলাদা করবো। কেননা আমি যদি সিগারেট খাই আমার সন্তানের সামনে ধরা গেল, আমি আমার আউটসাইড আমার সন্তানের সামনে কোনো অন্যায় কাজ আমি করবো না, আমাকে নিজেকে সিগারেট চলতে হবে। কথা বুঝছেন? কারণ আমার সন্তানকে আমি খারাপ হয়ে গেছি তাতে বলে আমার সন্তানকে খারাপ করবো না, আমি চুরি করতে পারি আমার সন্তানকে আমি চোর বানাইব না। এটা আপনাকে এই সন্তান আমাকে আপনাকে জান্নাত দিবে। আর আমি যদি বেপরোয়া আমার মতো করি আমি চলি আর আমার সন্তানের প্রতি দায়িত্ব আমি না নিই, একসময় আমার সন্তান আমার নামে বাইরে চলে যাবে। সন্তানগুলো যখন ছোট থাকে তখন কাদা মাটি থাকে, ঠিক আছে? কাদা মাটিকে আপনি যেভাবে তৈরি করেন সেভাবে সে তৈরি দিতে পারে। যেমনিভাবে আমরা কাদা মাটি দিয়ে বিভিন্ন মাটিয়া দ্বারা এরা পাতিল তৈরি করে, মাটির পাতিল তৈরি করে কাদা মাটি দিয়ে, ওই সন্তানগুলো যখন ছোট থাকে তখন তাদেরকে আপনি যেভাবে তৈরি করবে সে ওইখান থেকে সেভাবে তৈরি হয়ে যাবে। আর যদি ছোট্টবেলা থেকে যদি আপনি তার প্রতি কি করেন মানে তাকে শাসন না করেন, তাকে ভালো উপদেশ না দেন, তখন সে বড় হয়ে আপনার অবৈধ হয়ে যাবে। অর্থাৎ যখন সে সেনা হয়ে যাবে তখন আপনার কথা সে আর শুনবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য ছোট্টবেলা থেকে আমরা তাদের প্রতি কি করবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে একটা হাদিসে বুখারীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম। এক নম্বরে আমরা আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। সন্তানরা যখন বড় হয়ে যাবে, আমার এক সন্তানকে আমি বেশি খাওয়াবো এক সন্তানকে কম খাওয়াবো কখনো নয়। আমি এক সন্তানকে পাঞ্জাবি কিনে দিব, জামা কিনে দিব, তিনটা কিনে দিলাম, এক সন্তানকে একটা লুঙ্গিও দিলাম না, তা নয়। এবার বলেছেন আল্লাহ নবী বলেছেন সন্তানদের প্রতি ন্যায় বিচার করবা। অর্থাৎ আমার ঈদের সময় যদি আমি আমার একটা সন্তান যদি একটা পাঞ্জাবি কিনে আমার একটা সন্তান যদি আমার এই বছর যদি দুইটাকে না দিতে পারি, কোরবানিতে যদি রোজারিতে যদি 16 টাকা দিই, কোরবানিতে 12 টাকা দিই। অর্থাৎ আমি ন্যায় বিচার করব। আমার একটা সন্তানকে যদি আমি বাজার থেকে যদি একটা চকলেট আনি দিই, দুইটা যদি ছোট থাকে তাহলে দুইটাকে দিই, অথবা যদি দুইটা না কিনতে পারি তাহলে একটা ভাঙি দুইটাকে ভাগ করে দিই। এটা হলো ন্যায় বিচার। এটা কি? তখন সন্তান বাবা মার প্রতি আদব আরো বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে। আমার বাবা দেখছো সে আমার ভাইকে দিলে আমাকে দিলে। আর যখন এককভাবে একজনকে বেশি আদর করবে আরেকজনকে করবেন না, তখন সে আপনার প্রতি বিদ্রোহ হয়ে যাবে। তাহলে আমার আপনার উচিত আমার সন্তানকে আমি ন্যায় বিচার আওতায় আনবো। আমি যদি বিচার করি আমার সন্তান যদি অন্যায় করে আমরা আর একটা বিষয় আপনাদেরকে বলি ভাইয়েরা, দেখেন তো আমাদের মাঝে এই যে কয়েকদিনের ভিতরে মানুষ আমাদের মাঝে থেকে চলে গেছে না। আমি একটা কথা আপনাদের বলি, মরে যাওয়ার পরে যেটা আমরা দিই এক ব্যক্তি 11টা সন্তান, কয়টা সন্তান? 11টা সন্তান, জমি আছে 11 কানি। আমাদের দেশে নোয়াখালী ভাষা কানি, আপনাদের দেশে কি করে জানি না, বা গম তাই গম। তো কানি হওয়ার পরে এখন সে হুজুরে দাওয়াত দিছে। কাকে দাওয়াত দিছে? হুজুরকে দাওয়াত দিছে। শুক্রবারে হুজুর দাওয়াত দিছে। এখন সে দাওয়াত দেওয়ার পর হুজুর চিন্তা করতে কি আমার দাওয়াত দিল, একটা হুজুর কানি শুনি যাইতে যাইতে হুজুর জিজ্ঞেস করে, আচ্ছা অমুক লোক তার অর্থনৈতিক অবস্থা কেমন, টাকা জমি কেমন আছে? এর আগে হুজুর এরা জিজ্ঞেস করছে যে আপনার ছেলে বেটা, আমার ছেলে মাত্র 2টা, আপনার টাকা জমি কয়টা, 10 জন টাকা জমি মাত্র 2 কানি আছে, অবশ্য তার 11 কানি জমি 11টা বলা। এখন সে এটার হুজুরে বলার পর হুজুর যখন খবর নিয়ে দেখলো যে তার 11 কানি জমি আছে, 11টা ছেলে আছে। কয়টা ছেলে? 11টা ছেলে। এখন হুজুর মনে কষ্ট, এবার আমি দিতে হয়, এবার আর বাড়িতে দাওয়াত খাবো না, কি খাবো না। এবার খবর টাবর নিয়ে বাসার সামনে থেকে একদম কাছে থেকে চলে আমার হুজুর চলে যাচ্ছে, মিথ্যাবাদের বাড়িতে আমি খাবো না। এবার হুজুর যখন চলে যাচ্ছে না, তখন ওই ব্যক্তি বললো, ও হুজুর আপনি চলে যান কেন? আর তুমি মৃত্যু, তোমার 2টা ছেলে, তোমার 2 কানি জমি, আমি শুনছি তোমার 11টা ছেলে। হুজুর শুনেন আমার কথাটা, আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। হুজুর আমার 2 কানি জমি, আমি একটা মসজিদে দিয়েছি 1 কানি জমি, 1 কানি মাদ্রাসায় দিয়েছি। কোথায় দিয়েছি? 1 কানি দিয়েছি মসজিদে, 1 কানি দিয়েছি মাদ্রাসায়। আমার ওই 2 কানি আমার জমি, ওইটাই আমি কিয়ামত হাসরের পুলসিরাতে বিজারে কবরে সব জায়গায় আমি ওইটা সাজা খাই আমি পাবো আল্লাহ। আর আমার 2টা ছেলে আলেম হয়েছে, কোরআন শিখছে, তারা হাফেজকারী মুক্তিমান, আমি 2টাকে ওই 2টাই আমার পরকালের জন্য আমার জন্য সার্টিফিকেট। আমি ওদের জন্য সবসময় ওদের দোয়া পাই, আর বাকিগুলো আমার কথা শুনে না।
ওরা উল্টা পাল্টা কথা চলে, ওদেরকেও আমি জমি দিচ্ছি, এদেরকেও দিচ্ছি, কিন্তু এরা সবভাবে চলে, এরা আমার জন্য দোয়া দায় করে, এরা আল্লাহর রাস্তা ব্যয় করে, আমার জন্য দেয়। এমনকি আমার এই দুইটাই হলো আমার মানুষের মতো, মানুষ বাচ্চার মতো বাচ্চা দুটো ছিল আমার আলী বলেছি। এখন বলেন তো ওই বেটাকে হাকিকতে মান্তিক ভাষায় সে কথা বলেছে, মান্তিক ভাষায় কথা বলে মিথ্যা হয় না, কথা কথা ঘুরে বলছে। এখন বলেন তো আমরা যারা এই মসজিদে আসি, বসে আছি, এই মসজিদ আশেপাশে এলাকাতে মসজিদের আঙ্গিনের পাশে তো আমরা এখানে করবো না। এই মসজিদের জন্য আমরা যে দিয়েছি, যিনি সভাপতি, তার বাবা, আত্মীয়স্বজন অথবা দাদা যারা সভাপতি, যারা মসজিদে 1 ডিসি 100 জমি দিয়েছে, তারা আসলে কখন আসে কিনা, এইটাই তাদের জন্য আছে। আর যত জমি ওইখানে সেখানে পড়ে আছে, সেগুলো তার সব আসতেছে না, কিন্তু এইটা যা জায়গায় সে মরেন এমন হাসার ময়দান পর্যন্ত সে বেরিয়ে বলছে। তাহলে আমরা আসি, যদি এই জমি এই মসজিদে যদি আমি 1 ব্যাগ সিমেন্ট দিতে পারি, একটা মসজিদ তৈরি হতে 37 লাগে, 35 লাগে, ইট, বালু, সিমেন্ট, রড লাগে না? তো আমরা কেউ রডের শরীর হইলাম, আবার কেউ ইটের শরীর হইলাম, আবার কেউ সিমেন্টের শরীর হইলাম। এই সেক্টর যে কোনো বস্তুতে আমরা যদি শরীর হইতে পারি, অথবা স্যাটারডে যদি আমরা শরীর হইতে পারি, কালকে আমাদের ময়দানে আমি মনে করি, আমার আত্মবিশ্বাস যে মানুষের আল্লাহ পাক তাদেরকে পার করার জন্য, আল্লাহ তাকে জান্নাত দেওয়ার জন্য মানুষ খুশিলা করছে, কি বুঝি খুশিলা করছে। তাহলে আমরা যারা লেখাইছি, আমরা সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো ওইটা দেওয়ার জন্য। আর যারা আপনারা লেখাই নাই, আমি সবাইকে বিনয়ের সাথে বলবো, কমপক্ষে একদিনের হাজিরা, কমপক্ষে 500 টাকা হলেও আমরা এই মসজিদের জন্য বিনিয়োগে নিয়ে যাই। আমি সকলের জন্য দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দানকে কবুল করুক, সকল বলি আমিন। আর আমাদের সন্তানগুলোকে আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করুক, সকল বলি আমিন। আর আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা হাফেজকারী মুক্তি আপনি আমাদের মধ্যে আপনি আপনার সন্তানের জন্য বাংলা ভাষায় দোয়া করবেন। আল্লাহ আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানানোর জন্য দিয়েছি, আল্লাহ দিন এলেন শিখতেছে, আল্লাহ আমার সন্তানের জ্ঞান বাড়াই দেন, আল্লাহ এলেন বাড়াই দেন, ওখানে আলেম বানান। এভাবে মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করবে, সন্তান একদিন আলেম হয়ে তার জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ। শুধু সন্তানের দায়িত্ব আমাদের, তার আমাদের দায়িত্ব তাদের প্রতি, আগে আমাদের দায়িত্ব, তারপর আমার সন্তান দায়িত্ব। এবার আমি সব কিছু করে দিলাম, বড় করে দিলাম, বিয়ে করলো, এবার সন্তান দায়িত্ব হয়ে গেছে। সন্তান যদি আমার প্রতি ইনসাফ করে, সে জাহান্নামে যাবে, বলুন নাউযুবিল্লাহ। আমরা নিজে জাহান্নামে যাবো না, আমরা আমাদের দায়িত্ব পালন করবো। সন্তান যদি না করে, আল্লাহ আমাদের খাওয়াবে না। সন্তান যদি না খাওয়া, মানুষকে আল্লাহ খাবে না। কিন্তু আমার দায়িত্ব, আমি তাকে পরিপূর্ণভাবে একজন মানুষের মতো মানুষ করবো। একটা মেয়েকে যদি লালিত পালিত করে একটা দিনদার একটা ছেলে থেকে বিয়ে দিতে পারি, নবীজি বলছেন তার জন্য নগরে একটা জান্নাত। সুবহানাল্লাহ। যার 2টি মেয়ে আছে তার 2টা জান্নাত, তার 3টা মেয়ে আছে তার 3টা জান্নাত। যদি আপনি তাকে লালন পালন করি, একটা সৎ, নেককার এবং গরিব সমস্যার 5 ওয়াক্ত নামাজীওয়ালা একটা ব্যক্তি হারা করে দিতে পারে। আজকে আমরা তো টাকা পিছিয়ে দৌড়াচ্ছি, টাকা আছে কিনা, বিদেশিরা আছে কিনা, বেটা 5 ওয়াক্ত নামাজ পড়া সুখকে তার পিছিয়ে দৌড়াচ্ছি। আমার মেয়ে সুখী হবে, কি হবে? সুখী হবে। সুখী এত সহজ নাকি? সুখ পেতে হলে আগে 5 ওয়াক্ত নামাজ লাগবে। কি লাগবে? কুড়িপতির ঘরে সুখ নাই, অনেক কুড়িপতি আছে ঘরে সুখ নাই, শান্তি নাই, মদ খেয়ে আসে, মেয়েকে মারে, কুড়িপতি থেকে বিয়ে দিচ্ছে, ওর নাউযুবিল্লাহ। আমাদের সন্তানগুলোকে আমরা বিয়ে দেওয়ার সময় আমরা আগে দেখবো ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এটা আমি আগে দেখবো। তারপরে আমি চিন্তা করবো তার আর্থিক ইনকামটা হালাল জীবনে সে আসেনি, এটা বড় করতে হবে। আল্লাহ পাক আমাদের